Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira wa qad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid a'udzu billahi minasy syaithanir rajim Bismillahirrahmanirrahim Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli Zuri Allahumma salli وعلى آل سيدنا يا من مرض মাওলা তুমি কাউকে দিও না মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, আজকের আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট মেহমান, মুখ্য আকর্ষণ দামাত বারাকাতুহুম, মঞ্চে বসে থাকা উস্তাদুল মুহতারাম উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام হুফাজানে ইসলাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবাই আজিজ, সম্মানিতা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজন বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, তবে তেমন কোন ইলম কালাম আমার নেই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যারাই আমার সামনে আছেন, এই জলসার ওসিলা করে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, এই জলসার ওসিলা করে আপনাদের সাথে মোলাকাত হয়, সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আমার সামনে আছেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। জোরে বলেন বাবা, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মনিটরটা একটা মিশিং দিবেন না, চেক করে একটা মিশিং দিলে তো চেক করা লাগে না। মনিটরটা একটু অফ করেন তো। যাই হোক, অফ করছেন না, মনিটরটা অফ করছেন। আলহামদুলিল্লাহ, হেডে ডাক করছেন। আলহামদুলিল্লাহ, এখন হালকা দেখে মনিটর হালকা সাউন্ড দেবেন, করে। সম্মানিত ভাইরা আমার, আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, যেহেতু আমার পিছনে বক্তা আছে আজকে মুখ্য অতিথি, আমি এই জন্যই বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, যেহেতু তাবারকের কথা আছে। আর আশা করি আপনারা দোয়ার পরে সবই তাবারক খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার সভাপতি সাহেবের তরফের থেকে আমি নিজেও দিতেছি আপনাদেরকে, আপনারা সবাই তাবারক খেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে আজকের এই দোয়া আখেরি মজলিস পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। তো সর্বপ্রথমে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের এই এলাকার মধ্যে তাবলীগ জামাত আছে না বাবা? জোরে কয় না দেখি।
তাবলীগ জামাত আছে তো মাশাআল্লাহ। যারা তাবলীগ জামাত দেখছেন বা যারা তাবলীগ জামাতে যান দিনের কাজের মধ্যে 10 জন 15 জন 12 জন সাথে এক মসজিদের থেকে আরেক মসজিদে যখন যায় তখন বাবা আমি সব কয়জন থাকে? জোরে বলেন কয়জন থাকে? একজন আমির সাহেব থাকে। একজন আমির সাহেব জামাতটা পরিচালনা করে। ধরেন 10 জন সাথী এক মসজিদের থেকে আরেক মসজিদে যখন যাইতেছে তখন ধরেন 10 জন ধরে যদি আমির সাহেব বানায় দেওয়া হয় জামাতটা কেমন হবে গো? কে কার কথা মানবে? কে কার কথা মানবে? তদ্রুপ আমি আপনাদের কাছে বলতে চাই 1টা ঘন্টার জন্য বাবা এত দূরের থেকে আসছি, প্রায় 600 কিলোমিটার দূর। 1 ঘন্টার জন্য আমার বাড়ি কিন্তু নগাঁও, লরির মুখ। নগাঁও থেকে আরো 60 টাকা ভাড়া। এত দূরের থেকে আমি আপনাদের এলাকায় আসছি, 1-1.5 ঘন্টার ভিতরে আমার বক্তব্য শেষ করব। হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ জলসা। আগন্তুক জলসা আপনি পাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। না আছে? কথা কয় না দিই আছে। এই জন্য দিলে প্রাণে মনে কান দুটি খাড়া করে বাবা শুনুন। হতে পারে 1-1.5 ঘন্টা পরে বক্তব্য দেওয়ার পরে আমাকে কিছু না কিছু দিবে, আমি নিয়ে চলে যাব। কিন্তু আপনি কি রাখলেন আর কি শিখলেন মাথায় এটা রাখবেন। 1-1.5 ঘন্টার সময় আপনি বসলেন, আপনি কি রাখলেন আর কি শিখলেন। এই জন্যই এলাকাবাসী মানুষ যারা রাস্তাঘাটে হাটে বাজারে আছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি, বাবা আসুন সামান্য কিছু সময় আমরা এই জলসার মধ্যে বসি। আর জলসার মধ্যে বসতে গেলে একটা আদবের আছে, একটা আদব রক্ষা করে বসা লাগে। আর আমরা যে পরিস্থিতি যেভাবে ভুইছি আর কি কমো আর কর বাসা নাই। তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই 1 ঘন্টার জন্য আপনারা আমাকে উস্তাদ হিসাবে মানেন আর আপনারা ছাত্র হন। কি কর কথা বুঝাইতে পারলাম না বোধহয় না? 1 ঘন্টার সময় আপনারা ছাত্র হন, আমাকে হুজুর মানেন। মানছেন তো? ওই জোরে কথা লাগে মানছেন তো? এখন হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে একটা ক্লাস করায় মজা হয়। আর এটা একটা ক্লাস, কারণ আপনি কি শিখলেন আর কি বুঝলেন, এটা একটা ক্লাসের মতন। এখন আপনারা সবাই আমারে মানছেন তো হুজুর? এখন যা কই তা মানবেন তো? আর উস্তাদে যখন ক্লাস করায় ছাত্ররা তখন কি সবসময় আদরে মহাব্বতে করা? কথা কয় না দেখি। মাঝে মাঝে মারপিট করে না, মারপিট বন্ধ, ধমকটা থাক। এখন আপনারা যদি আমি জোরে ধমক মারি আপনি আর খারাপ পাইতে পারবেন না, কারণ আপনি আমার কি কথা কয় না দেখি। ছাত্র কোনদিন হুজুরে খারাপ পা? এখন যা কই তা মানবেন তো? একেবারে আমার কাছে আসেন তো পিছনের ভাইরা। বললো কি কেমন ছাত্র নি ওড়ে না গায়ে ওড়ে ওড়ে আমার কাছে আসেন। এখনই ঘুমায় গেছেন, পিছনের বক্তা আছে, কাছে আসেন, একদম কাছে আসেন। এনে যারা দাঁড়ায় আছেন বাবা অনুরোধ করছি অল্প সময় বসুন। হতে পারে দেখা যাক খেরের বেশ না, কিন্তু এটা জান্নাতের বাগান। বসেন একটু আগের দিকে আসেন, আগের দিকে আসো, কাছে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাকি আপনার স্টেজে যাবেন না প্লিজ, অনুরোধ করছি বাবা 1টা ঘন্টা মাত্র বসুন, দাঁড়ায় থাকলে ভালো দেখা যায় না। মাশাআল্লাহ। শিক্ষিত সমাজ, এলাকাবাসী মানুষ দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে। ভাই কি হলো আমার কথাটা বুঝলেন না আপনারা? আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই ফাঁক জায়গাটা মারেন। আল্লাহু আকবার। একটু লড়েন তো, এই লড়াটা আজকে কই, এই যে আজকে আপনি এই জানি লড়তেছেন, উঠতেছেন, বসতেছেন, সুবহানাল্লাহ কইতেছেন, এই সমস্ত কথাগুলো ইবাদতের মধ্যে পড়বো। বসুন বাবা। মাশাআল্লাহ। পিছনে একটা ঘুমায় রয়েছে, ওইটা তাবারকের টাইমে ফাজা করবো তাবারকের টাইমে ফাজা করবো না। যাই হোক সম্মানে ভাইয়ের আমার, খারাপ হইলেন কি? আমি যেই সময় যেটা বলি আপনারা ওই সময় ওটা বলবেন। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহর জায়গায় মাশাআল্লাহ বলবেন, যেটা যে সময় বলা লাগে। নিজ খুশিতে যদি বলতে পারেন তো বললেন, না বললে আমি এইভাবে হাত লাড়া দেবো, আপনারা বলবেন। কারণ আপনি আমি যে জায়গাটার মধ্যে বসছি বাবা, যদি হিদায়াতের আশা নিয়ে আর আমলের নিয়ত নিয়ে যদি বসে, হতে পারে আপনার আমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করে দিতে পারে।
সম্মানে ভাইয়ার আমার যারা রাস্তাঘাটে আছেন, আমি এখন অনুরোধ করবো বাবা আসুন সামান্য কিছু সময় আমরা বসি। আমরা এনে যারা আছি আমরা প্রত্যেকে মানুষ। কি বাবা এই কথা কয় না, কথা কয় লাগবে ঘুমাইতেছে সামনে ঘুমাইতেছে। আমরা কি বাবা গেদা তোমরা আস্তে আস্তে সুবহানাল্লাহ করো। বাচ্চা থাকলে মেলা সুবহানাল্লাহ কোয়া যাবে না, আর যদি আগে মরবো হেডি কো নাকি কোন হাসা না না আল্লাহ বাঁচায় রাখে মেলা কইতে পারবো তো। আপনারা কইবেন সবই দরকার আমাদের বেশি নেক করার, কারণ কোন দিন জানি যাওয়া লাগে। আমার ভাষা বুঝেন তো না? আমরা এনে যারা আছি বাবা আমরা সবই মানুষ। কি বাবা আমি কিন্তু ভূমিকা নিলাম না, একদম ডাইরেক্ট আলোচনা করতেছি, মুকদ্দমাও লম্বা করলাম না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিতেছেন। কেউই কাউরে যদি ডাক দেয় কেমন করে ডাক দেয়? নিশ্চয় নাম ধরে ডাক দেয়। ডাক দেয় না? ও আব্বাস আলী, ও যে কোনো একটা নাম ধরে ডাক দেয়, উপাধি লয়ে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন মানুষ। আল্লাহ সুন্দর করে বলে ও মানুষ তুমি। আল্লাহ কয় তুমি বা তোমরা। তোমরা বললে সবাই যা, তুমি বললে বাস্তব একজন হয়ে যায়। হাসানা তদ্রুপ তুমি দিয়ে বুঝাইতেছি। আল্লাহ পাক বলেন মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন কথার ওজন ধরবেন তাহলে বুঝতে পারবেন। আবার আল্লাহ পাক ডাক দেয় ও মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। আর আস্তে কোন যাতে মা বোনেরা না শুনে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডাক দেয় ও মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। কত বড় কথা, কথার ওজন করছেন। আল্লাহ যদি কয় একটা মানুষ ফেরেশতা থেকে দামি, সে ফেরেশতার কোনো গুনাহ নাই? ফেরেশতার গুনাহ আছে বাবা? নূরের তৈরি ফেরেশতা, কোনো গুনাহ নাই। হালাকে মানুষের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না? পিছনের বাইরে কথা কইলো না? না 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 ব্যাক ওলি কই রইছে কেন? কথা কোন নাকি আপনারা কি ওলি? কথা কোন আমরা যারা আছি আমাদের গুনাহ আছে না বাবা? আছে মানে কমার বেশ প্রত্যেকটা মানুষের গুনাহ থাকার পরে আল্লাহ কই ফেরেশতা থেকে দামি। কত বড় কথা। শুধু এটাই কি শেষ করলো আল্লাহ? আল্লাহ বলছে সুন্দরের দিকটা যাবি বান্দা, সুন্দরের দিকটা যদি যাস এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন, যা কিছু দেখি আসমান চাঁদ সূর্য জমিন যা কিছু আছে আল্লাহ পাক সবচেয়ে থেকে যদি সুন্দর আছে আর সেটাই হলো মানুষ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কারণ এটা আমার মুখের কথা না তো, এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হয় সুন্দরের দিকটাও বেশি, দামের দিকটা ফেরেশতার থেকে বেশি, তাহলে এইবার নিজে প্রশ্ন করেন আপনি এত দামি, ফেরেশতার থেকে দামি, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আর আজকে সেই মানুষ কেন বাবা, আজকে লক্ষ্য করুন সেই মানুষ কেন, এত দামি মানুষ কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান কেন লজ্জিত? কোনদিন কি নিজের নিয়ে প্রশ্ন করছেন? এত দামি মানুষ, ফেরেশতার থেকে দামি মানুষ কেন আজকে লাঞ্ছিত? যেই দিকে শান্ত মুসলমান লাঞ্ছিত না? কথা কন জোরে কন না কে? আরে আরে একটু জোরে কন তো, লাঞ্ছিত না? আমরা কি লাঞ্ছিত? আশরাফুল মাখলুকাত। লাঞ্ছিত কেন? লাঞ্ছিত হলো এই জন্যই মুসলমানের কাতারে নাই। মুসলমান আল্লাহকে ভয় করে না। জিগাইলে তো আপনিও কোন আমি ভয় তো সবই করে, মুহে অন্তরের মধ্যে বেশ কম আছে। এখন যদি আপনারা প্রশ্ন করি আল্লাহরে ভয় করেন না, ও মা আপনিও কম করবেন করি, আমিও কম করি, করেন না গো? আল্লাহ কথা কয় না দেখি পিছনের বাইরা করেন না? এক লোকে কম আল্লাহরে ভয় করেন না?
ভয় করেন মুহে না অন্তরে? অন্তরে করেন না? ঠিক আছে, পরীক্ষা করি। যদি ভয়টা অন্তরেই হয় তাহলে আল্লাহকে ভয় করেন ওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটাই আল্লাহরে ভয় করে, যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে বা ভয় করেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি অন্তদেহী জীবনের মধ্যে সুদ খাবে কি বাবা? কথাটা আসতে বললেন না? সুদ খাবে কি? আপনাদের এলাকায় সুদখোর নাই? ওই জোরে কল নাই? এই জায়গায় নাই? দেখা দেন আছে আছে করা হয়ে গেছে। এই জায়গায় থাকলেও দেখানো যাবো আছে জলতার মতো সুদ করলে বই রয়েছে। আচ্ছা যদি আছে, আপনারা যদি কইছেন আছে, তাহলে আর আঙ্গুলটা দেখাইবেন না, কারণ দোয়া করা লাগবে আল্লাহ তারা হিদায়াত নসিব করুক। এক জায়গার মধ্যে দেখাই আর বিপদ ঘটছিল বাবা, আমি কইলাম আছে, হেরাও কয় আছে, আমি কইছি কই, বলে এই যে হ্যাঁ আবার কবে পরে আমার কথা আর কে কে শুনে, ওরা লাগে গেছে। এই জন্য থাকলে আর দেখানো যাবে না। এত ঠান্ডা কে তোলে টিং কি আস্তাগফিরুল্লাহ, এত ঠান্ডা ফাল তো খালি মাইয়া নিতে যাবে। ছোট মোটো একটা কম্বল আনা তো। সম্মানে ভাইরা ভাইয়া তো চল তো, আর তুই একটু হালকা একটু মেড়া বানাই দাও, আওয়াজটা যাতে চারাল চারাল না হয়। মুসলমান ভাইয়ার আমার না, বস্তু ভালো আছে তো? আমার কথা অসুবিধা হইতেছেন কি? তাহলে আল্লাহর ভয় নাই। এখন সুদের আলোচনা যদি করি 1 ঘন্টা যাইব, দরকার নাই। সংক্ষেপে বুঝাই দেয়, ধরেন সুদের 100 ভাব। কত ভাব? আমার লগে কথা না কইলে ওয়াজ ভালো লাগবে না। আমি কিন্তু ক্লাসও বসি, বারবার কইছি আপনারা আমার সাথে কথা কওয়া লাগবে। সুদের ধরেন 100 ভাব। কত ভাব? 100 থেকে ধরেন একেবারে যেটা ছোট, 1 নম্বরের থেকে ধরেন বড় বড় করে ধরে ধরে আহেন, একেবারে যেটা ছোট ভাব আর কি। সুদের মধ্যে একেবারে যেটা পাপের মধ্যে ছোট বড় আছে, একেবারে যেটা ছোট ভাব, এটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা। কথাটা বোধহয় ভালো লাগছে আপনার? তাহলে আমার মনে হচ্ছিল এই কথাটা শোনার পরে ব্যক্তি মানুষ এক লগে নাউজুবিল্লাহ কোয়া লাগছে। এক লগে কোন নাউজুবিল্লাহ। কোটি টাকা দিলেও কেউ ওই মার সাথে জিনা করবে না, কিন্তু সুদের এত পাপ। আল্লাহ নিজে মাঝে ওয়াজ বুঝালেন, এত ওয়াজের দরকার কে? এখন সম্মানীয় ভাইরা আমার, আল্লাহরে ভয় করেন। যদি করেন, আপনিও করেন, আমিও করি। সত্যিকার যারা আল্লাহরে ভয় করে চলে, আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি কোনদিন বেনামাজি হয়ে থাকবো? ওই কথা কোন নাকি থাকবো? আপনাদের এলাকায় বেনামাজি নাই? আছে মানে ঘরে ঘরে আছে, মানে প্রত্যেকের ঘরে ঘরে আছে। হতে পারে 1-2টা বাড়ি বাদ দা, 1-2টা বাড়ি আছে এমন বেনামাজি নাই, আর নাহলে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। মা বললে বাবা পড়ে না, বাবা বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মেয়ে বললে ছেলে পড়ে না, মোটার মোট বেনামাজি আছে। তাও কি 8টায় 9টায় শোয়ার থেকে উঠে, ঘুমের থেকে উঠে। আসেন এমন লোক 8টায় 9টায় উঠে, তাও কি এক কানারে বাবা দুনুরা দুনুরা মনে করছেন না? নাই এবার কিছুগুলি কথা নিজে মাঝে বুঝে নিবেন আর কি। দুনুরা মা বোনেরা শুনতেছে, দুনুরা সারা রাত মোবাইল দেখে 8টায় 9টায় উঠে, ছোট ছোট বেদার আছে সবাই বক্তব্য দেবো, খবরই নেই। যাও গেছে মা বাবারে শোয়া যদি ছোট ছোট বেদার আছে সবাই বক্তব্য যা, তা আধা রাস্তার থেকে ঘুরে আয়া কয় চুরি। শান্তি কেমন করে চান? ফেরেশতার থেকে দামি মানুষ আজকে জুমার নামাজ পড়লে মসজিদটা ভরে, আনন্দ লাগে, কত ভালো লাগে। বাড়ির না পর্যন্ত ফিলাপ, কিন্তু বহু আড্ডা কোন এই লোকটি কি ফজরের টাইমে হয়? জোরে কর না কে ফজরের টাইমে হয়? তাহলে আপনার মতে কি ফজরের টাইমে লোকগুলি কি মরে গেছিল? এনতে গেল ছিল? এরা কই? কেমন করে শান্তি চান? আপনি না বেনামাজি, সিধা আওয়াজ করতেছি, অসুবিধা হইব কি আপনার? সোজা আওয়াজ। এখন আল্লাহরে ভয় করেন, সময় আছে। এখন আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য রাস্তা চলেন। এই বাবা কই যে টুকরা যুবক শুনে রাখো, এখনো ভয় করো।
এখনো সময় আছে। দুটো হাত মোনাজাত করে আল্লাহর কাছে তোলো। আল্লাহ কাছে উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আমি কি কবরস্থান ওয়াজ করতেছি নাকি? এমনি তো জলসা তো কবরস্থানে। সম্মানিত ভাইয়ের আমার, নিমন করে আগে এমন করলে অসুবিধা লাগে। বক্সল আপনি মাটিতে রাখছেন, হ্যাঁ আমি আপনার কিছু কই, আপনি খারাপ পাবেন, আপনার কিছু কম না লেগে 1 ঘন্টা লেগে ওয়াজ করে আপনার মন নষ্ট করবো না। কারণ মাটির মধ্যে বক্স তুইয়া জীবনের মধ্যে আপনি মাইক মিলাতে পারবেন? এই জীবনে আপনি না আর 5টা মেকারানে তো এই মাটির বক্স রেখে মিলাইতে পারেন? হ্যাঁ, আপনি বক্স গুলি মাটির দেওয়ার পরে যতই কিছু করেন মাটির লোক আর্থিং করে না। এখনো বক্সটা যদি আপনি ওইটার উপরে রেখে দেন তো আওয়াজ ভালো হয় না। না মাটির রাখেন কেন? কমিটির করবেন যে একটা সই টই দিত, এত টাকা যদি কমিটি খরচ করবার 2টা টিটি বিলও দিতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, এখন কথা হইল আমি আপনাদের 2টা পায়ে ধরি। ওয়াজ আমার পিছনে বক্তা আছে, আমি আপনার 2টা পায়ে ধরে বলছি, 2টা পাও সাইনা কই লাগে। 2টা পাও কয়টা হুজুর? পাও কয়টা? কথা কয় না। পাও কয় না, ঠ্যাং কয় একটা কোন না, পাও ঠ্যাং দুটোটা বাড়ায় দেন। আমি আপনার 2টা পায়ে ধরে যাই, আপনার 2টা ঠ্যাঙ্গে ধরে যাই, আপনার 2টা পাও ধরে কয়ে যাই, বাবা আপনি আল্লাহরে ভয় করেন, সত্য রাস্তা চলেন, 5 ওয়াক্ত নামাজটা কায়েম করেন, সাথে টুপিটা রাখেন, ওয়াক্ত হইছে টাইম হইছে নামাজ পড়েন। দেখেন তো আল্লাহ শান্তি দেয় না নাই? দেখেন তো আল্লাহ শান্তি দেয় না নাই? কারণ এটা আমার কথা কি, যে সমাজটার মধ্যে আল্লাহ পাক বলছেন যে সমাজটার মধ্যে যুবক নামাজি, মনে রাখবেন, যে সমাজটার মধ্যে যুবক নামাজি, যুবক আল্লাহরে ভয় করে, যুবক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহ কয় ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে অবদান যুবকের বেশি। সুবহানাল্লাহ। আর কলজার টুকরা যুবক আজকে নামাজ পড়ে না। এই যুবক, এখনো সময় আছে। তোমার দাম কত আল্লাহর কাছে তুমি কি চিন্তা করছো কোনোদিন? তুমি যুবক যদি একবার কও আল্লাহ, কতবার? আমার দিকে চান, আমার দিকে চান। তুমি যুবক যদি একবার কও আল্লাহ, কতবার? একবার। আরেকজন মুরব্বী আব্বাই কইব 100 বার আল্লাহ। মুরব্বী আব্বাই কইব আল্লাহ 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 100 বার। আর তুমি খালি একবার কইবে আল্লাহ। আল্লাহ কয় 100 বারের থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি। আবার মুরব্বী বাবা যারা খারাপ পাবেন না, আপনি আবার যুবক হয়ে বুড়া হইছে নাকি? না ডাইরেক্ট হইছে? কথা না ডাইরেক্ট হইছে কি? যৌবন কাল ফাইরাই কইছে। দুঃখ লাগে আমার। সম্মানিত ভাইরা আমার, কলজার টুকরা যুবক, আজকে যদি এখনো সময় আছে তুমি তওবা করো। যুবকের অবদান বেশি ইসলামের মধ্যে। তোমার মতন যুবক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে জানে না? সবাই তো জানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করলেন বয়স ছিলেন 26। কত বছর? আরো যখন কত বছর? ইসলাম কবুল করার টাইমের মধ্যে মানুষ মুসলমান মক্কার জমিনের ভিতরে জনসংখ্যা ছিল মাত্র 39 জন। কতজন? 39 জন। আল্লাহ পাক এই বছরের জায়গাটা দেখায় আনছে। 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। বন্ধু, আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়। আমি 2009 সালে যখন হজ করছিলাম তখন কেঁদে কেঁদে বলছিলাম আল্লাহ কবে নেবেন, কবে নেবেন। একবার 2 বার নয়, আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 5 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো। আপনি আমি চাইতে পারি না। চাইবো কেমন করে? মুখটাও তো মিছা কথা কইতে কইতে নাফাক বানাই আছি। একটা ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেকটা বাইরে, মোবাইল দেখো দুবরি পাই পাই। কথা কোন নাকি? এক ঠ্যাং ফ্যান্টো আর আরেক ঠ্যাং এখনো ফ্যান্টের বাইরে, মোবাইল দেখো দুবরি পাই পাই। এক কই আর দুবরি কই। কথা কোন নাকি? সংক্ষেপে কইলাম, মুসলমান ভাইরা, মোবাইল তো এটা একটা গজবের নাম। মোবাইলে উপকারও আছে, অপকারও নাই, উপকারও আছে, অপকারটা বেশি। কারণ এই মোবাইল নামার পরের থেকে এখন 20-21 বছরের গেদা লাগে না, 15-16 বছরের গেদাই বিয়া করবার নাকি? 15-16 বছরের গেদা দেখবেন একদম গোয়া মুন্য হয়েছে।
শেষ। এই মোবাইল সারা রাত বিছনার মধ্যে দেখে কয়েকদিন পরে দেখবেন গোয়াহান নাই। খারাপ হয়ে গেছে আমার কথা না, কইতেছি এই মোবাইলে মসজিদের মধ্যে এত ইমাম সাহেব পর্যন্ত কয়ে দেয়, মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহেব কয়ে দেয় আলাকে সেক্রেটারি প্রেসিডেন্টের সুইচ দেবে লেখা রাখছে মোবাইলের সুইচটা অফ, দেখছ না? রাও কর এর উপরে নামাজ বাজে না, বাজে মানে আমার নিজের নামাজ একদিন নষ্ট করে দিছে। আমার বক্তা মানুষ কোন মাগরিবের নামাজের টাইমে গিয়ে খালি কোহানো মতন গাড়িতে নেমে গিয়ে খালি দরজার মোহ গেছে। ওই ওয়াজ বুঝ ওই কেমন ওই আলাকে বাই লাগছে ওয়াজ বুঝে তাহলে আমার ভাষা বুঝে না বলা। আমি গিয়ে খালি ফাউ মুসাদের জায়গাটা এই ফাউ মুসার জায়গাটা কেবল খারাইছি আল্লাহু আকবার। আমার একটা আইডিয়া হয়েছে দুই আড়াই মানে 2 হাত মতো গেছে মাগরিবের নামাজের টাইম। জলসার দিন মানুষ একটু নামাজি 2-1 বেশি হয় না, কথা কোন মসজিদে বেশি হয় না, কয়েকজন সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটি কারা জানি সদস্য মোটামুটি গেছে আর কি, বুধ নামাজ বোধ পড়ছে না, কয়েকদিনের মধ্যে ফাঁস গেল আর কি। ওইটা তো আমার লকডাউন মানে আমি গিয়ে পাইছি একটু জায়গা আর কি, ফের খালি খার হয়েছি কোনো মতো নেই, তো লাইনের মধ্যে দিই না মসজিদ ছিলাম পাউসা হলে তো আমি শেষ নাকি কোন ওই আমার লগের একজনের আরেকজনের হেমলে বোধ হয় ওইটা নামাজ ফোন আয় পড়ছে। হ্যাকের সে পকেটে মোবাইল বা করে কয় হ্যালো আমি নামাজ যখন কই হ্যালো আমি নামাজ লগে যে একটা এটা করে বাবা কোনি মারে নামাজের কথা কোন এখন কোন আপনি একটা এখন হ্যালো নামাজ আর একটা নামাজের কথা ক এমন তো যার একটা আছেন এটা আবার ফুট করে এসে দিছে। আচ্ছা 70 থেকে খাতরা 80 কোন রকম ক একটা মারে যেটা বাড়া ফুট করে বাড়ি পড়ে। হ্যাঁ যখন ফুট করে বাড়ি পড়ছে ভাই আমি বহুত চেষ্টা করছি পরে আমারও বাড়ি পড়ছে। এখন আমারও বাড়ি গেছে, আমি মনে মনে চিন্তা করি নামাজ তো আমার শেষ, কিন্তু সবে যদি চিনে যে বক্তা নামাজও আসে ইজ্জত থাকবো কথা ইজ্জত থাকবো। পরে মনে মনে ভাবলাম সর্বনাশ কোন পেছো জানি পড়লাম, পরে ছায়া দিই না আমি একা আসি না মসজিদ সহ আসে। সম্মানে ভাইরা এক এক মোবাইলে সারা মানুষের নামাজ এমন চিজ। এই জন্যই বলতেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক 26 ইসলাম কবুল করলেন, 40 নম্বর ব্যক্তি হযরত ওমর হয়ে গেল। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সাইডের দিয়ে একটু সাউন্ড দাও, সাইডের দিয়ে আমার কানে সাউন্ড কমে, সাইডের দিয়ে একটু হযরত ওমর ফারুক 40 নম্বর ব্যক্তি হওয়ার পরে ভালো করে শোনো রে যুবক, ওটা বললাম দিই মানে আমার কাগজ দিলে ভালো হতো, আটটা মারে পরে সভাপতি কাগজ দিব বাচ্চারা ভালো লাগবে না, টাইম দিয়ে দিলে ওই মতন মিলায় কথা কইতাম ভালো লাগতো। যাই হোক কি সারা রাত শহীদ হইল কারণ নাই করতে দেখবে আমার পেছনে বক্তা আছে মুসলমান ভাইয়ের আমার 40 নম্বর ব্যক্তি যখন মুসলমান হয়েছে মক্কার জমিনকে বিশ্ব নবীর ইতিহাস সারলাম, কিন্তু মক্কার জমিন কাবা ঘরের সামনে গিয়া বিশ্ব নবীর ডাক দেয় হযরত ওমরে কয় ইয়া রাসূলুল্লাহ সত্য ধর্ম তো সত্য ধর্ম আর গোপনে গোপনে দেন আপনি দাওয়া। হযরত ওমরে এমন ভাবে এই প্রথম না ভালো করে বুঝবেন যুবক, হযরত ওমরে ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে খাত্তাবের বেটা উমর কলিমা পড়ে যদি মুসলমান হয়ে গেছে তাহলে আজকের থেকে আর গোপনে আজান চলবে না, আমি উমর ঘোষণা করে দিলাম ওপেনলি আওয়াজ মক্কার জমিনে চলবে। নারায়ে তাকবীর করে হযরত ওমরে বলছেন নারায়ে তাকবীর। হযরত ওমর যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইছে জনসংখ্যা মুসলমানের কতজন? ইতিহাস মনে রাখেন 40 নম্বর ব্যক্তি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কওয়ার পরেই ওমর ফারুক ইসলাম কবুল করার পরেই মক্কার জমিনে প্রথম আওয়াজ হওয়ার পরেই কানের মধ্যে আবু জাহেলের আওয়াজ গেল কি আল্লাহু আকবার শব্দকে কাবা ঘরের পাশে তোরাল হাতে নিয়ে কাবা ঘরের দিকে আবু জাহেল একটা দৌড়, কার এত বড় সাবাস আল্লাহু আকবার শব্দ করে
এখন যখন দৌড় দিছে, দৌড় দেওয়া যখন গেরা কাবা করে পায় পা অবস্থা হঠাৎ করে দেখে সামনে কে, সামনে কে, সামনে উমর দেখে বাবা এই ব্যারেক বুঝেন, ব্যারেক ঠ্যাঙ্গের ব্যারেক বুঝেন না, ওই যে একটা ব্যারেক ধরছিল যেমন টায়ার পরা গন্ধ করে হচ্ছে ব্যারেকটা, মানে এই যে আটটা বারে যখন গাড়ি ব্যারেক ধরে তখন টায়ার ফাঁকা লগে শেষে না, তখন একটা ধোয়া ধোয়া পারবো না, কথা কই না। হযরত আবু জাহেল এমন ভাবে ব্রেক ধরছে, হাত ব্রেক, হযরত ওমর কো আয়ো আয়ো, আবু জাহেল মনে মনে কো হ্যাঁ বডি থেকে মাথা হলাবে লেগে যেতে, সুবহানাল্লাহ কথা দিতে। আবু জাহেল মনে মনে কো হ্যাঁ আয়ো, মানে আমারে মাথাটা শেষ করবা। হযরত ওমর ডাক দেয়া কয়, ওই আবু জাহেল আইবার আগে বাবিরটান থেকে বিদায় লয়ে আয়ো, কারণ আমি উমরের তৌরলের তলের থেকে আর যাবের বেটা না মনে রাখতো, খাত্তাবের বেটা কলিমা হইয়া মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এলাকার মধ্যে কত উমর আছে, কত, যদি কোন যা উমর, আমাদের এলাকার যেগুলি উমর আছে ওই উমর যদি কোন যা দুবরি বলে আজানের ফেস লাগছে, আপনারা কইছে যাইতে উমরে কব কেডা কইছে আমার নাম উমর, আমার নাম দুসারা গালি, নাম জাগাত বদলি করে দেবো, নাম বদলি করে দেবো। মুসলমান হযরত ওমর এমন একজন সাহাবা, জলিল কদর সাহাবা, কথা বুঝতেছেন তো আমার? এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দাও গেলে 40 দিন পর্যন্ত সেই রাস্তাটা শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিন। আজকে আপনার আমার এমন পরিস্থিতি কেন? সংক্ষেপের ভিতরে বলি, কোরআন মোতাবেক আমরা চলি না বাবা, কোরআন মোতাবেক চলি না। আমার মা বোনেরাও আছে, ভালো করে শুনেন। এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী, ভালো করে বুঝবেন, এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় 6 মাসের রাস্তা হাইটা হাইটা, আপনারা কি করেন হাইটা হাইটা তো করেন না, হাইটা হাইটা আসতেছেন। আজকে আমি মসজিদে নববীর মধ্যে যাইব, আর ওই টাইমে মসজিদে নববীর ইমাম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান, আলাদা দুনিয়ার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার লাগা ওই বিশ্ব সুন্দরী মহিলাটা হাইটে হাইটে আসছে মসজিদে নববীর থেকে, ভালো করে বোঝেন, মসজিদে নববীর থেকে অল্প দূরে এক পাহাড়ের কিনারার মধ্যে আয়া সন্ধ্যা হয়ে গেছে। কি হইছে? সন্ধ্যা। মহিলা মানুষ একা একা দাঁড়ায় রয়েছে, মনে মনে চিন্তা করে মদিনার কইদা যাইবো কোন দিকে রাস্তা, ঠিক আছে দাঁড়ায় তাই সকাল কারো না কারো লগে দেখা হবে, কারো না কারো লগে সাক্ষাৎ হবে, ওরে জিগামু রাস্তা দেখায় দিব, ওই দেখে আরে হযরত ওমরের লগে 2-3টা আলোচনা করে আমি চলে আসবো। কিন্তু জীবনে দেখে নাই হযরত ওমর মানুষটা লম্বা না বাটি, কালা না দলা, খালি নামটা জানে যে আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম কি, জোরে কোন কি নাম, আরে বাবা জোরে কোন কি নাম, ওমর। দেখা কোনদিন হয় না। আল্লাহ কি কুদরত, হযরত ওমর জানি কোন জায়গায় সফর করতে গেছিল, সফর করে আইতে আইতে ওই যে মহিলার যেন সন্ধ্যা হয়েছে, হযরত ওমর ফারুকের এই জায়গার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সুবহানাল্লাহ। মহিলাটা কার লগে দেখা করবার আইছে, হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার 6 মাসের রাস্তা হাইটে হাইটে আছে। হযরত ওমরে তাকায় দেখে এক পাহাড়ের কিনারের মধ্যে এক মহিলা দাঁড়ানো। আপনি কোন তো যে লোকটারে শয়তানে ভয় করে, ওর এলাকার মধ্যে একা একা মহিলা দাঁড়ায় থাকার কথা না। আপনি কোনদিন দেখছেন ডাকাতের বাড়ি চুরি হয় না? কারণ ডাকাতের বলে চুর জানা দাঁড়ায় গেছে। হযরত ওমর লক্ষ্য করলেন একজন মহিলা, মহিলাও চায় দেখে একটা পুরুষ লোক, কি লোক, লম্বা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চন্দু মা ডাক দিয়া বলতেছেন, এ মা বলো বলো, ভালো করে বুঝবেন। হযরত ওমর বাবা চিনে না লোকটাকে, মহিলা মানুষ এটাই জানে, আর মহিলাও জানে না তিনি যে প্রেসিডেন্ট ওমর। ডাক দিয়া বলতেছেন, মা এ মা
বলো বলো সন্ধ্যা হয়ে গেছে রে মা। ও মা একা একা দাঁড়ায় আছো রে মা, বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই। ধরো তোমার কমা গো একা একা দাঁড়ায় রয়েছো, তোমার কি ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যেমন, মহিলা তো আর জানে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট। মহিলা কি জানে? এই জোরে কোন জানে? মহিলা ডাক দিয়া বলতেছেন, মহিলা ডাক দিতেছেন পতি কিসের ভয়? অসি নাকি মানুষটা দেখলে তো এমনই ভাবে কয় প্রতীক ও বেটা নাকি? অসি নাকি কোন মানুষটা যদি আপনি দেখেন কেমন করে ডাক দেন? আমার কথা বুঝেন না আল্লাহ জানে। আরে বাবা একটা অসি নাকি লোককে আপনি দেখছেন, যদি আপনার ডাক দেওয়ার জরুরত করে কেমন করে দেন? ও ভাই নাকি? আন্নালে ও চাচা, আন্নালে ও প্রতীক, না ও বেড়া। না আপনাদের এলাকা জানি কোনটা? জীবনে কোনোদিন শুনছেন নাকি ও আব্বা? শুনছেন কোনোদিন? এ ভাই, মহিলা বলতেছেন ভাই গো কিসের ভয়? ভালো করে বুঝেন, একটা মহিলার অন্তরের মধ্যে কোরআনের বিশ্বাস, আল্লাহর ভয়, আর আমাদের সারা মানুষের বিশ্বাস ভয় মিলাইয়া দেখেন। মহিলা ডাক দিয়া বলতেছেন কিসের ভয়? কেন ভয় করব? কাকে ভয় করব? মহিলা কয় কাকে ভয় করব, কেন ভয় করব? যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি, যে জায়গাটার মধ্যে আমি আছি। মহিলা কহো ভাই আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? মহিলা কয় ভাই আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? এই কালো তো ওমরের লাগে। ইয়া আল্লাহ কথা কই না দেখি। হযরত ওমরের লাগে তো কইতাছে। আপনি যদি রূপই এই ধুবরি ওসি রে খুঁজে লাগে গেছেন ধরে পিছনে কে যদি আপনি ওসি সাহেবের জ্যাকেট পিনবেন, কিন্তু ভিতরে যে ইউনিফর্ম এটা তো আপনি জানেন না। পিছের থেকে যদি ওসি সাহেবের ফিটের মধ্যে একটা থাপ্পড় দাও যদি কই এই ওসি কো, আপনি কইলেন নাকি ভাই ওসি কো করে? ওসি যদি কো এই যে দেখ তিনতলা পরে আপনি কি আর কি ওসি কো করবেন না আব্বা গান করবেন? ওসি করবেন না আব্বা, কারণ থাপ্পড় দাও দিয়েছে। যে লোকটা শয়তানি ভয় করে। মহিলা কই এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, আমি ভয় করব কেন? হযরত তোমার কই এখন যদি আমি কই যে আমার নাম ভাই ওমর, তাহলে মহিলা কবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবত হলে তো তৈরি হয় নাকি? মুসিবত হলে কোন দাও করে গো? আপনাদের এলাকায় কোন দাও করে? তুফান আইলে ঘরের সামনে লাগা পরে, ঘরের সামনে লাগা পরে, ঘরের সামনে লাগা পরে কুনতু জালিমিন আর হানি বাদ দেখো ব্যাগটা নেওয়া আল্লাহ। দরকার পড়লে স্ত্রীর লাগাই দিয়ে আজান দেওয়া। স্ত্রী দেখো আজান দে, স্ত্রী কো আমি তো মাগ্যা মানুষ কর রাত্রে কেউ দেখতো না বলে দিয়ে আজান। মুসলমান ভাইরা আমার, এ ভাইজান কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করেন। লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, সংক্ষেপের ভিতরে আলোচনাটা শেষ করে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন গোপন। এবার আবার ডাক দিয়ে ওমর বলতেছেন মা গো ও মা বলো বলো সন্ধ্যা হয়ে গেছে রে ও মা বলো তোমার অন্তরের মধ্যে তো ভয় নাই, কথা ঠিক আছে, কিন্তু রাত্র যদি একা একা এই জায়গাটার মধ্যে তুমি কাটায়া দাও, একা একা মা তুমি যদি কাটায়া দাও, ও মা তোমার ইজ্জতের কথা আছে। ইজ্জতের কথাটা বলার লগা লগা রে বাবা হযরত ওমর যখন বলছে ইজ্জতের কথা আছে, ইজ্জতের কথাটা শোনার লগা লগা হযরত ওমর কথাটা বলার লগা লগা মহিলা বসার থেকে দাঁড়ায়া গেলেন। মহিলা ডাক দিয়ে বলতেছেন প্রতীকে ভাই
নয়। কেমন কথা আপনি বললেন? কিসের ইজ্জতের কথা? আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন মহিলা, আমার মতন নারী 50টা মহিলা নারী যদি উলঙ্গ অবস্থার মধ্যে এই মদিনার জমিনের ভিতরে ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায় দেখবে না, কারণ এই মদিনার যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলার দিকে ধুয়ো ফেলাবে না, ধুয়ো ফেলাবে না, কারণ প্রত্যেকটা যুবক আল্লাহর ভয় করে। এই মদিনার যুবক আল্লাহর কোরআন মোতাবেক চলে। ও এলাকাবাসী মানুষ, আমাদের এলাকার যুবকের কি খবর? কথা কথা কে? আমাদের এলাকার যুবকের কি খবর? ভালো বেজাল আছে না? না বেজাল। রাস্তাঘাটে একটা গেদি যদি দেখলো, কমসে কম 20টা গেদা এতিমের মতন পিছে পিছে করতেছে, জীবনে আর গেদি দেখছে না। কি যে আপনারা এমন ভাবে উড়াউড়ি করে দেখতেছেন বুঝলাম না কিছু। না না উড়াউড়ি করে পেশাকার দিলে তো আমার কইব না, নাক টানার উল্টে জায়গা না। অসুবিধা হইতেছে না? অসুবিধা হইতেছে কি? মুসলমান ভাইয়ের আমার, ওয়াজ যদি এটি অসুবিধা হয় তো বিলালের কাহিনী কই। রানিং ওয়াজ করলে তো কিছু অসুবিধা হইবই। যদি বাস্তব বেমার এটি কোয়া লাগবো, কারণ 20-25 বছরের গেদা ডাক্স খাইয়া এমন হয়েছে, রাস্তার দাঁড়ায় থাকলে আপনি দেখবেন তো দূরের থেকে তাও ওই কারণ রয়েছে। কথা কথা হাজার না। মুসলমান যুবক শুনে রাখেন, আজকে আমাদের গ্রামের ভিতরে যুবকগুলি বরবাদ হয়ে গেছে রে বাবা। এই জন্যই বলি যুবক পায়ে ধরছি আপনাদের। হ্যাঁ বাবা, এটা আবার কেমন কথা যে হুজুর আমাদের কি কি গেদি লাগবে না? হ্যাঁ নিশ্চয়ই লাগবে। সময় হলে বাবা গেদির দরকার আছে। আপনার সময় হয়ে গেছে, একজন না একজন গেদির দরকার আছে, আপনার একটা স্ত্রী দরকার আছে। কিন্তু আমি এটা বলি নাই যে আপনি স্ত্রী আনবেন না রে বাবা। যদি আপনার স্ত্রী দরকার আছে তাহলে আপনি স্ত্রীরাও যদি চাইবেন, সেটাও আমার আল্লাহর কাছে চাওয়া লাগবে। আপনি বাবা ডাইরেক্ট চাইতে পারবেন না। আপনি যদি চাইবেন গো 2 রাকাত নফল নামাজের মাধ্যমে, আপনি 2 রাকাত নফল নামাজের মাধ্যমে বলতে পারবেন আল্লাহ আমাকে আপনি একটা স্ত্রী দিবেন, আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন আবিদা একটা স্ত্রী দিবেন গো, যে স্ত্রীটা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। আল্লাহর কাছে চাইছে? ও আল্লাহর কাছে চায় না, ও নিজে মাঝে গিয়ে কামকৃতি করে আইলা দুটো শহীদ হয়েছে, নিজের মাঝে গিয়ে আইলা দুটো। আমার আম্মা জানেরাও নামাজের মাধ্যমে মানতে পারেন, নামাজের মাধ্যমে আমার আম্মা জানা বলতে পারে আল্লাহ গো আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে আমি জান্নাতে যাইতে পারি। আর স্বামীটা আল্লাহ দিবেন নেককার, স্বামীটা এমন একটা স্বামী দিবেন, বদকার নয় নেককার, এমন স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলে ধরে জান্নাতে যাইতে পারে। এখন তা আল্লাহর কাছে মারাও চায় না, ছেলেরাও চায় না, চায় বাবা প্রেম প্রীতির মাধ্যমে। এমন প্রেম প্রীতির মাধ্যমে যদি বাবা বৈধভাবে বিবাহ করলেন না, অবৈধভাবে করলেন, আপনি পালায়া নিলেন, এরপরে ছেলে ওই গেদিটার আঙ্গুলে ধরলেন, আর বাবা ফোন করলেন, কথাবার্তা বাতলেন, এমন ভাবে যদি হালাল মোতাবেক বিবাহ করলেন না বা বেহালালি মোতাবেক করলেন, তওবা করলেন না, আল্লাহর কাছে মাপ চাইলেন না, এমন অবস্থার মধ্যে যদি বিবাহ হয়ে গেল, এবার আপনারা কম তো উভয় পক্ষের মাধ্যমে যেইগুলি সন্তান জমিনের মধ্যে আসবে, ওইগুলি সন্তানকে আব্দুল কাদের জিলানী হবে। কথা কম না গা? অসুবিধা হইতেছে? অসুবিধা হলে ফোন করেন গা? না না করেন, ফোন করেন।
কবর যাওয়ার পরে ফেরেশতারা মায়ের দিবার কব আই লাভ ইউ, আই লাভ ইউ করে। এমন উন্নত যুবক, এখন যুবক গুলি এমন স্ট্যান্ডার্ড, কি কইবো কি বলবো রে বাবা, যুবক গুলি সব বাদ দিতেছে। রাস্তাটা যদি হাঁটিয়া যান, উষ্টা খাইছেন, উষ্টা উষ্টা করে সবাই করে লাগবো, বহু ভাষা বুঝি না তো। হ্যাঁ উষ্টা ভাষা আপনাদের ভাষা আমাদের ভাষার মধ্যে তার কমন আছে তো। উষ্টা খাইলে কবা লাগে ইন্না লিল্লাহ, এখন ইন্না লিল্লাহ বাদ দিছে, এখন ইন্না লিল্লাহ কনা, এখন উষ্টা খাইলে মাই গড কথা কোন হাজা না, এই কথা কোন আমি মিছা কইতেছি, এটা বাদ দিছে, ইন্না লিল্লাহ কয় না মাই গড, মাই গড বলে কি কই বাবা। ওরে কলেজার টুকরা যুবক শুনে নাও, তোমার দুইটা পায়ে ধরে ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি এমন ভাবে আল্লাহর কাছে চাইতে পারো, এবার বিয়ে শাদী করছেন, সন্তান লাগে না নাই? কথা কয় না, না লাগে না? মাজারে যাইবেন না? মাজারে শক্তি আছে মাজারের? সন্তান যদি লাগে মুনাজাতের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহ ছেলে দেন মেয়ে দেন বলবেন না, আল্লাহ আমারে ছেলে দাও, আল্লাহ আমারে মেয়ে দাও, এই কথা বলবেন না। খালি বলবেন আল্লাহ আমাকে একটা নেকদার সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। যদি এই দোয়াটা না জানেন, বাংলা দিয়ে বলবেন, আল্লাহ গো আমাকে একটা নেক সন্তান দান করেন, যে সন্তানের দ্বারাতে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। বলছেন কোনদিন? সব তো না নার মধ্যে যেতেছে। ও আজকে কই করাম না না, লাস্টরি তো খালি না নার মধ্যেই থাকবো। মুসলমান ভাইরা আমার, কি লাগে আপনার? টাকা লাগে? কথা কয় লাগে না? লাগে। আরে আমারও লাগে, প্রত্যেকটা মানুষের টাকা লাগে। আর আমাদের বাসায় তো একটা খালি লাগে লাগে, কি লাগে? টাকা লাগে। আর কি লাগে? গাড়ি লাগে, খালি লাগে, নারী লাগে, না লাগে না? লাগে। 1 বিঘা জমিন কিনছেন, আর 1 বিঘা লাগে না? লাগে। একটা বিয়া করছেন, বিয়া করার পরে আর একটা লাগে না? নাই লাগে বলে লাগে। বাড়ি গেল হুনতাছে, মা বলে হুনতাছে, মা বলে কালকে যদি কমপ্লেন না করছে আপনার বাজা যাওয়া লাগবে না। আপনি কইছেন না স্ত্রী লাগে? লাগে। আর এটা লাগে, সবেরই লাগে। এই যে লাগে 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 লাগে, এই লাগে আবার জাহান্নামের আওয়াজ। নাউজুবিল্লাহ কয় না? আর মানুষ এত লোভী হইলে চলেনি। 10টা টাকা বিশ্বাস যদি আপনি না করেন যে হুজুর আমাদের লাগে না, তাহলে বাবারে 10টা টাকা এই জায়গার মধ্যে আপনি রাখেন, আপনি খালি ইন্ডিয়া যাইবেন, ইন্ডিয়া ঘুরিয়া গিয়ে হারে 8 টাকাটা পাইবেন। কত টাকা পাইবেন? কেউ যদি খালি দেখছে, তাহলে জুতাটা ফাড়াটা ধরে একটা শেষ। এই যে লাগে 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 লাগে, এই আওয়াজটা অন্তরের থেকে সরায় দেওয়া লাগবে। কারণ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, বিস্তারিত বলার সময় নাই। জাহান্নামকে বলবে আল্লাহ লাগে লাগে, জাহান্নামকে আমার আল্লাহ বলবে, জাহান্নাম বলো তোমার পেট ভরছে নাকি? জাহান্নামে ওই দিন কিন্তু আল্লাহর কাছে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ ভরে নাই, আজকে আমারও লাগে। এই জন্যই বাবা লাগে আওয়াজ ছেড়ে দাও। লাগে আওয়াজ যারা ছাড়তে পারে, যে ব্যক্তিরা বলতে পারে আছে আমার কাছে নিয়ে যাও। আল্লাহ কতর কাছে নাই, না থাকার পরেও বলস আছে নিয়ে যাও। আল্লাহ কত তুই দিবি, আমি তোকে বাড়ায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বলতেছি না রে বাবা, সংক্ষেপের ভিতরে আলোচনা শেষ করে দিতেছি। ওকে মুসলমান, অন্তরের মধ্যে ভালোবাসা আনতে হবে, অন্তরের মধ্যে মহাব্বত আনতে হবে। কলিজার টুকরা যুবক আছে দেখে আমি যুবকের একটু আলোচনা করি, কারণ যুবক তুমি আমার কলিজার টুকরা। ও যুবক তুমি আমার মহাব্বতের যুবক। ও যুবক রে
যুবক, দুইটা পায়ে ধরে বাবা তুমি যদি 24 ঘন্টা নেট করতে চাও তাহলে তুমি একটু মোহাব্বত করো, তুমি একটু ভালোবাসা শিখো, স্বামী স্ত্রীর মধ্যে মিল শিখো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শিখো, দেখবা তোমার ঘরটা হয়ে যাবে একটা মিনি মিনি জান্নাত। যদি বাড়িটা আপনার ঘরটা যদি জান্নাত বানাইতে চান তাহলে আপনি প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে বলবেন, আর স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহব্বত এমন ফিটিং করবেন, দেখবেন আপনার ঘরটা একটা মিনি মিনি জান্নাত। আর আজকে আমাদের পরিস্থিতি এমন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভালোবাসা নাই, যখন স্বামী স্ত্রীর মধ্যে বিজেপি আর কংগ্রেস। কথা কোন কেন? আমি কি কথা বেশি কইতাছি? স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, যখন বিজেপি আর কংগ্রেস। কথা ঠিক, যেরকম বিজেপি আর কংগ্রেস মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে এমন। খালি কয় পর্দার ওয়াজ করার জন্য, আরে পর্দার ওয়াজ কেন লাগে? আপনি নিজে পর্দাহীন, আপনি ঠিক ঠিক মা বোন ঠিক ঠিক, সুবহানাল্লাহ লাগে, আপনি ব্যাঠিক মা বোন ব্যাঠিক। এর কারণ আপনার একটা স্ত্রী কথা মানে না, কেন মানে না জানেননি? খারাপ পাইবেন না, অবশ্যই মানবে। কারণ আপনি বাবা কোথা থেকে আসলেন, কোন জায়গা থেকে আসলেন, ঘরে ঢুকছিলেন, ঘরে ঢোকার পরে আপনার হালাল স্ত্রী, আপনি একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের স্ত্রীর সাথে হ্যান্ডশেক করেন, দরকার পড়লে আই লাভ ইউ কর, সুবহানাল্লাহ। এই সময়টা আমার আল্লাহ ইবাদতের মধ্যে ফেলে দিবে। নিজের হালাল স্ত্রীর সাথে যে দেখি হ্যান্ডশেক করলো, সালাম দিল, আই লাভ ইউ কইলো, সময় কাটাইলো, আল্লাহ কো ফেরেশতারে এই সময়টা ইবাদতের মধ্যে ফেলে দে। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর সালাম দেয় কথা কয় না, কে দেয় না? এ বাবা, পালসার গাড়ি কিনছেন না নাই? যদি পালসার গাড়িটার পিছনে নিজের স্ত্রী বসায়া দুবরি আপনি লইয়া গেছেন, আল্লাহ ক এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলে দে। দেখছেন, নিজের স্ত্রীরে পালসার গাড়ির মধ্যে উড়াইলো, আল্লাহ ক ইবাদতের মধ্যে ফেলে দে। এখন আমাদের যুবক বলি পালসার গাড়ি কিনে নিজের স্ত্রী উড়াই বললে কেন, বড় ভাইয়ের হালিরে উড়াই বলল, কথা কোন লাগে? নিজের স্ত্রী তো উঠ বাড়ি বানা, বড় ভাইয়ের হালিরে লইয়া ঘুরে, বড় ভাইয়ের হালিরে লইয়া ঘুরে আর দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা করে দেব। কপাল ভরা যুবক, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এ যুবক, বিয়ে শাদী করার পরে এক থালা ভাত খাইছেন? বিয়ার দিন খাইছেন, বিয়ার দিন দেখাইছেন দুধ ভাত, আর আজ পর্যন্ত এক থালির মধ্যে বয়ে ভাত খানা। আবার বড় বড় আলাপ করে তাবলিগে জামা তো এক লোকে খাওয়া শূন্য, কিন্তু গরবা কিন্তু একদিনও খায় না। আমি আপনাদের বলে যাইতেছি রে বাবা, পায়ে ধরছি, আমার কথাগুলি মানেন। আপনার ঘরের মধ্যে যদি শান্তি ঘুরিয়ে না আসে, এরপরে আমার টেলিফোন করবেন, ও বুলবুলি হুজুর, ও নগাঁয়ের বুলবুলি হুজুর, আমি তোমার স্ত্রীর লগে খানা খাইলাম, ও শান্তি তো ঘুরে আয় না। ও অবশ্যই আসবে যদি এক থালার মধ্যে বয়া খানা খান, এটা একটা সুন্নত আদায় হয়ে গেল। কালকে থেকে খাইবেন না নাই? ইনশাআল্লাহ অনুরোধ করছি, কালকে গিয়ে আপনার স্ত্রীর লোক এক থালার মধ্যে ভাত খাবেন, দুপুরের খানাটা খাই আসবেন। কালকে প্রথম দিন যদি 40 বছর ধরে খান না, কালকে খাইলে অবশ্য অল্প একটু ফেস লাগতো পারে। কারণ কালকে যদি স্ত্রীর ডাক্তার যদি বলে ওই ভাত আন, দুপুরে যদি এক লোকে বয়ে ভাত খান, হঠাৎ করে 30-40 বছর ধরে পুরানা ঘটনা, 30 বছর ধরে খান না, আর কালকে যখন খাইবেন একটু মানে অসুবিধা হলে কিছু না, এই ছোট গাদা বড় গাদা দেখে হয়, ছোট গাদায় যদি ডাক্তার বয়ে দেখে বড় ভাই ঘরের দিকে তাকায় দেখ, নতুবা মাপা ফ্যামিলি গরম মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলে বাবা, নবীর একটা সুন্নাত যদি কেউ মানে, ভালো করে বুঝেন, আল্লাহ নবীর একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, এই ফিতনার জামানার মধ্যে 100 শহীদের সওয়াব তার আমল নামায় হয়ে গেছে। আর হুজুর এখন সুবহানাল্লাহ,
এই জন্যই বাবা দুটা পায়ে ধরে নবীকে মানেন, মুহাব্বত করেন, কারণ এমন নবী রে বাবা, দিলটা নরম করে। ঘটনাটা শুনেন, লম্বা দিতেছি না। এমন একজন নবীর উম্মত আপনি আমি বাবা, বিশ্ব নবী আফজল নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে ভালো করে বুঝবেন, কমার বেশ 24,000 1,24,000 পয়গম্বর নবী জমিনের মধ্যে আসছে, আল্লাহ পাক পাঠাইলেন। কিন্তু আখিরি নবী কেমন নবী? ও মুসলমান, আপনার নবীটা কেমন নবী জানেননি? আপনার আমার নবী কেমন নবী গো? যেই নবীর উম্মত জান্নাতের মধ্যে, যেই নবীর উম্মত জান্নাতের মধ্যে, তার মানে আমরা যে নবীটার উম্মত জান্নাতের মধ্যে পাও না দিবে, অতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের